ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি সুজি ময়দা দিয়ে পোয়া পিঠে। তা চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি পোয়া পিঠে। সুজি ময়দার পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে নেব 1 কাপ ময়দা, দেবো হাফ কাপ সুজি, সাথে দেবো 1 কাপের একটু কম চিনি, দেবো পরিমাণ মতো লবণ, সাথে দেবো একদম অল্প পরিমাণে এলাচের গুঁড়ো। প্রথমেই শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টিটা আমরা যেভাবে পছন্দ করবো ঠিক সেভাবেই দেবেন। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেবো দুধ, পরিমাণ মতো এখানে দুধ দেবো। দুধটা হালকা গরম রয়েছে, আপনারা দুধের পরিবর্তে জল দিয়ে এটা বানাতে পারেন। টোটাল এখানে 1 কাপ দুধ দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, তাই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টা রেখে দেবো খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এসেছি। ঢাকাটা সরিয়ে নেব, দেখে নেব ব্যাটারটা কেমন রয়েছে। ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দেবো অল্প পরিমাণে দুধ, হাফ বাটিরও কম এতে দুধ দিচ্ছি। ভালোভাবে আবার মিশিয়ে নেব। দুধ ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব ঠিক এভাবে রয়েছে। এর থেকে বেশি পাতলাও করা যাবে না আর বেশি গাঢ়ও করা যাবে না। এখন কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠেগুলো ভালোভাবে ফুলবে। পিঠে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো। তেলের মধ্যে দেবো ব্যাটার। দেখুন পিঠেটা আস্তে আস্তে ফুলে উঠছে। খুব সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠেছে। এখন ছানটা দিয়ে অল্প অল্প করে তেল ওপর দিকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম বাড়ানোও যাবে না, একদম কমানোও যাবে না। মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো ভেজে নিতে হবে। পিঠেটাকে উল্টে দেবো। দু সাইডটা হালকা লাল করে ভেজে নেব। পিঠেটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আরও একটা পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেটাও খুব সুন্দর ফুলে উঠেছে। পিঠেটা এখন উল্টে দেবো। পিঠেটা ভেজে নিয়েছি, তুলে নেব। এভাবে বাকি ব্যাটারটারও পিঠেগুলো বানিয়ে নেব। হয়ে গেল সুজি ময়দায় বানানো পোয়া পিঠে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।